ভাগবত কথা শুনেছিলেন পরীক্ষিত মহারাজ, যিনি শ্রবণ মাত্রেই তার জীবনের পন্থা প্রাপ্ত হয়ে গিয়েছিলেন। কলিযুগের ধর্ম হরিনাম। পরীক্ষিত মহারাজ শুধু হরিনাম শুনেই জীবন মুক্ত হয়েছিলেন। আপনারা সেই কথা শুনতে এসেছেন। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করানোর জন্য। এক ভাগবত হচ্ছে গ্রন্থ ভাগবত, যে আপনারা প্রত্যেকেই পড়েন, বাড়িতে যেটা পাঠ করেন আপনারা, শ্রীমদ্ ভাগবত। এটি হলো একটি ভাগবত। আর দ্বিতীয় ভাগবত হচ্ছে ভক্ত ভাগবত। যারা ভাগবতময় জীবন যাপন করে, ভাগবত পড়ে, ভাগবত শুনে, হৃদয়ঙ্গম করে যারা দিব্য জীবন লাভ করেন, তাদেরকে বলা হয় ভক্ত ভাগবত। তো পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শুনেছিলেন, তো আমরাও শোনার জন্য উপস্থিত হয়েছি। কিন্তু ভাগবত কথা এরকম শোনা হয় না। ভাগবত কথা পরীক্ষিত মহারাজ শুনেছিলেন, তার পিছনে বিশাল কাহিনী ছিল। ভাগবত অনাদিকাল থেকে আছেন, কিন্তু ভাগবত কথা পরীক্ষিত মহারাজ এর আগে শোনেন না। তিনি যখন জানতে পারলেন যে আমার 7 দিন পরেই মৃত্যু হবে আর আয়ুকাল 7 দিন আছে, তখন তেনার ইচ্ছা হলো তাহলে জীবনের মানে খুঁজতে হবে। কিন্তু আজকে আমরা যারা ভাগবত কথা শুনছি, আপনারা কি এরকম জেনে ফেলেছি যে আমাদেরও মৃত্যু এসে গেছে? এবার তো ভাগবত শুনবেন তিনি, তার একটা যোগ্যতার দরকার আছে। যে কেউ শুনবে আর ভাগবত জীবন হয়ে যাবে, তা হয় না। ভাগবত শোনার একটা অধিকারীর প্রয়োজন আছে। সেটা হয়েছিলেন পরীক্ষিত মহারাজ। যখন তিনি অভিশপ্ত হলেন যে আপনি আর 7 দিন বাঁচবেন, তো তক্ষক দংশনে আপনার মৃত্যু হবে। এখানে আমরা যারা উপস্থিত আর স্বয়ং যিনি ভাগবত করছেন, তেনারও কি এরকম অভিশাপ আছে বা কোনো কারণ আছে? আমরা জানতে পেরেছি যে এবার তো আমরা মরে যাব, আর সংসার করে কি হবে, এবার একটু গৌর গোবিন্দের কথা শোনা যায়। এরকম তো কারো হয়নি। গান নাড়ুন নাকি? আপনারা না বলছেন, তার মানে বোঝা যাচ্ছে আপনারা কৃষ্ণ কথা কম শোনেন। কেন না বলবেন? বলা উচিত ছিল যে পরীক্ষিত মহারাজ তবু জানতে পেরেছিলেন 7 দিন পরে মরবে। কিন্তু আমাদের নলিনী দলগত জলমতি তরলং তদ্ব জীবন মতি, আমাদের 7 দিন নয়, 7 ঘন্টার ব্যবধান নাই, 7 মিনিটের সময় নাই। এখনই হতে পারে, আবার কিছুক্ষণ পরেও মৃত্যু হতে পারে। এই জন্য কি পরীক্ষিত মহারাজ 6 দিন পরে শুনলেও চলতো, আর আমাদের তো এখনই শুনতে হবে, কারণ আমাদের মৃত্যুর কোনো ঠিক নেই। ওনার তবু নির্ধারিত হয়ে গিয়েছিল যে 7 দিন পরে, মানে 7 দিন তার হাতে সময় ছিল। ইকোর লাগবে না, বা আগে তো ঠিক ছিল, ঘেঁটে ফেললে তো ইকোটা বাদ দাও। তো বলো রাধে রাধে। একটু জোরে বলিए রাধে রাধে।
জোরে বললে জোর থাকবে, আস্তে বললে ঝিমিয়ে পড়বে। কথা শেষ হওয়ার আগেই শুয়ে পড়তে হবে। কথাটা তো শোনা হোক, তারপরে শোয়া যাবে। বলো রাধে রাধে। তাহলে কি কথা শুনছে? কি পরীক্ষিত মহারাজের চাইতেও আমাদের দূর অবস্থা। আমাদের তো এখনই কৃষ্ণ কথা শোনা দরকার, আর এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার। কারণ ওনার সময় ছিল, আর আমাদের কোনো সময় নেই। তা কৃষ্ণ কথা তো এর আগে থেকেই শোনা দরকার। তাই এই জন্য এ কথা শোনার জন্য আমাদের প্রস্তুতি হতে হবে। সব কিছুর জন্য প্রস্তুত আছি, কিন্তু জীবনটা সম্পূর্ণ হচ্ছে মৃত্যুর প্রস্তুতি নেওয়া। মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। মৃত্যু একেবারে নিকটে দাঁড়িয়ে আছে, আপনি মৃত্যুর জন্য তো এখনো তৈরি হননি। ভগবান বলছেন জং জং বাপি শরণং তজ্জতম তে কলেবর। শ্রীমদ্ ভাগবত গীতা। যেই ভাবতে ভাবতে মৃত্যু হবে, আপনি পরবর্তীকালে সেই গতি প্রাপ্ত হবে। তার জন্য কি ব্যবস্থা হয়েছে? আমরা তো বলছি এখন না, এখন না, এ তো আমার এজ খুব কম আছে, এখন পরে দেখা যাবে। আপনারা কি পরীক্ষিত মহারাজের চাইতে অত্যন্ত চালাক হয়ে গেছেন, না আয়ুকাল প্রাপ্ত হয়েছে? এই জন্য মূর্খ জীব বলা হয়েছে। অবজানন্তি মাং মূঢ়া। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মূঢ় ব্যক্তি বলে পরে হবে, মূঢ় ব্যক্তি বলে আজ নয় কাল, পণ্ডিত ব্যক্তি বলে আজ নয় এখনই বলতে হবে। এ পণ্ডিত ব্যক্তির কথা হচ্ছে আজ নয় এখনই। আর মূঢ় জীব অবজানন্তি মাং মূঢ়া। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এ পৃথিবীতে এরকম মূর্খের দল বেশি, যারা আমাকে এখনো জানে না, আমাকে এখনো প্রণাম করে না। প্রপদ্যন্তে, এখনো আমার তত্ত্ব জানে না, সংসার তত্ত্বও জানে না, শুধু দেহ তত্ত্বটা জানে, খানে वाला और पीने वाला। ऐसा ही जिंदगी है। यह হচ্ছে মূর্খ ব্যক্তির প্রলাপ বা মূর্খ ব্যক্তির ব্যবহার। এই জন্য শ্রীমদ্ ভাগবতের সঙ্গে যোগ করার জন্য স্বয়ং মহাপ্রভু কলিকালে এলেন। এই দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলে মানুষের কল্যাণ হবে। ভাগবত কথা অবশ্যম্ভাবী এবং অত্যন্ত জরুরি। শুনেছ তো বেঁচেছ, না শুনেছ তো মরেছ। ৮০ লক্ষ জনির পাকে পড়ে গেলে আশাটা সোজা না। এই জন্য মনুষ্য জীবন, মনুষ্য অন্তত পশুর মতো এরকম মূর্খ নির্বোধ নয়। মানুষ তো কিছু বোঝে, মানুষ শোনার সুযোগ আছে আর বোঝার সুযোগ আছে, যেটা জীব জন্তুর নাই। কিন্তু মানুষ যদি নির্বোধ প্রাপ্ত হয়ে যায়, তাকে ঠেকাবে কে? এই জন্য কল্যাণময় ভগবান কখনো যেচেও হরিনাম দিয়েছেন, যেচে যেচে রাস্তায় গেছেন, ডেকে ডেকে দিয়েছেন, অনুরোধ করে দিয়েছেন, হাত জোড়ো করে দিয়েছেন, অনেকের হাতে ধরে হরিবোল বলার চেষ্টা দেখেন দেখেন। আমরা তো প্রতিদিন কোনো না কোনো জায়গায় যাই আর পরিবেশ দেখতে পাই। যেখানে হরিনাম গাইতে যাব তার 1 ঘন্টা আগের থেকে জায়গা কুলোয় না। আবার কোন জায়গায় আজকের মতো ডেকে বলতে হয় এইটা এগিয়ে আসেন। এ আমরা ছাড়া আপনারা বুঝতে পারবেন না।
আমরাই তো প্রতিদিন নানা জায়গায় ঘুরে বেড়াই, কোথায় কি পরিবেশ পাই। হ্যাঁ, আজ বলতে হচ্ছে আপনারা এগিয়ে আসেন, আর অন্যদিন বলতে হয় একটু জায়গা করে দেন, জায়গা কুলোচ্ছে না। যাই হোক, মহাপ্রভু যেরকম হাতে ধরে অনুরোধ করেছিলেন, একবার বলুন না হরি বল। আমরাও সেই পথেই আছি। কোন দিন লোক সরাতে হয় এত ভিড়, আবার কোন দিন আমাদেরকেও হাত জোড় করে ডাকতে হয় কাছের দিকে। আমরা দুই পদ্ধতিতেই আছি, মহাপ্রভুর পথ অবলম্বন করি। কেমন, যখন কেউ আসছে না তখন ডেকে ডেকে আনি, আবার যদি তাও না আসে আমরা নগর পরিক্রমা করে বাড়ি বাড়ি চলে যাই। নিতাই এটাও করি। কখনো আমাদেরকে অনেক অর্থ দিয়ে নিয়ে যায়, আবার আমরাও কখনো দলবল নিয়ে বিনা পয়সায় যেচে যেচে করি। মহাপ্রভুর পন্থা দুই রকমের পন্থা, যারা চাইবে তারাও পাবে, যারা না চাইবে তারাও পাবে, কারণ যেচে যেচে করি। জীব মূঢ় এড়িয়ে যাচ্ছে, জানে না তার মঙ্গল করা তো ভগবানের কাজ। তাই ভগবান কি করেছেন, যারে দেখে তারে বলে দন্ত্রে তৃণ করি। দেখুন হরিনাম জীবের কতখানি প্রয়োজন। মহাপ্রভু অনুরোধ করে বিনয়ের স্বরে বলছে, আমি অনুরোধ করছি, আপনাদের পায়ে ধরছি, একবার তো। মহাপ্রভু এরকম করে কেন হরিনাম দিলেন? প্রশ্ন বিরোধী প্রতিবাদীরা প্রশ্ন করছেন, তাহলে পৃথিবীতে সব চাইতে যেটার দাম কম সেটা হচ্ছে হরিনাম, যেচে যেচে দিচ্ছে কেন? সোনা দানার এত দাম, মানুষের এত দাম, হরিনামের এত দাম কম কেন? তাই মহাপ্রভু অনুরোধ করে দিচ্ছে। মহাপ্রভু বলছেন যে পাগল রুগী দেখেছেন কি আপনারা? দেখেননি বোধহয়। আপনাদের দেশে কোনো পাগল টাগল নেই কারো বাড়িতে? পাগলকে কিভাবে ঔষধ খাওয়ায়? কিভাবে ঔষধ খাওয়ায়? আপনাদের এখানে পাগল নেই? পাগল নাই কি বলেন? আর পাগলকে ধরে বেঁধে, দড়ি দিয়ে বেঁধে পর্যন্ত তার চিকিৎসা করতে হয়, না হলে পাগলামি। পাগল তো স্বেচ্ছায় ঔষধ। পাগল কারা বলবো না, ছেড়ে দেবো। যদি আমাদেরকে পাগল বলা হয়, কি ঠিক হবে না ভুল হবে? ভেবে দেখতে হবে, ফটাফট রাগারাগি করলে হবে না, একটু ভেবে তারপরে যদি মনে করেন রাগ করবেন। আমরাই হচ্ছে সেই পাগল যা মহাপ্রভু আমাদের জোর করে ঔষধ খাওয়াতে চেয়েছে। পাগল নিজের রোগ নিজে জানে না, নিজের প্রয়োজন নিজে জানে না, তাই তাকে জোর করে খাওয়াতে হয়। আমরা বিষয়ের পাগল, কামের পাগল, সংসারের পাগল, দেহের পাগল, বৈভবের পাগল, রসনার পাগল। তাই হরিনাম যে পরম ঔষধ, সেটা আমাদের রুচি হয় না, ওটা আমরা গ্রহণ করি না। তাই মহাপ্রভু নিত্যানন্দ হরিদাসকে আদেশ করলেন, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ করো কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ঘরে ঘরে যাও, যেচে যেচে বলো, অনুরোধ করে বলো, বুঝিয়ে বলো। ওরা পাগল, ওরা এদিকে আসবে না, না এলে ওরা আর মানব জন্ম পাবে। এই জন্য মহাপ্রভুর সংকল্পের কথা নিত্যানন্দ হরিদাসকে জানিয়েছিলেন প্রচার করার জন্য। প্রতি ঘরে ঘরে গিয়ে কাউকে বাদ দিও না, কোন জনকে বাদ দিও না, হরিনাম কীর্তন। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। অতএব কলি যুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে।
তো ভাগবত শুরু কিভাবে হলো সেটা শুনুন, আর তার মধ্য থেকে আমরা আমাদেরকে খুঁজে পাব ভগবানের কথা, শ্রীমদ্ ভাগবতের কথা কতটা জীবনে প্রয়োজন আছে। তো পরীক্ষিত মহারাজ এই কারণে ভাগবত শোনার ইচ্ছা প্রকাশ হলো কি তিনি পথশ্রান্ত হয়ে পিপাসায় ক্লান্ত হয়ে পড়েছিলেন, তার ভীষণ প্রয়োজন ছিল, একটু জলের প্রয়োজন ছিল, পানীয় জল। এই জলের একটা নাম আছে, কি নাম বলুন তো? খুব উঁচু নাম আছে, জীবন। অনেক কিছু খাওয়া যায়, যদি জল না পাওয়া যায় তাহলে প্রাণ যায় যায় অবস্থা হবে। এই জন্য পরীক্ষিত মহারাজ হচ্ছে শশাগরা পৃথিবীর সম্রাট ছিলেন। তিনি শুধু রাজা ছিলেন না, তিনি ধার্মিক ছিলেন, তিনি ধর্মপরায়ণ ছিলেন, তিনি ন্যায়পরায়ণ ছিলেন। দেখুন যে গুণগুলোর কথা বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ কথা কোন পাত্রে ধরতে পারবে? শ্রোতা এরকম অনেক থাকে, হাজার হাজার শ্রোতা থাকে, সবাই শোনে, খুব মন দিয়ে শোনে, বাস শোনা শেষ, কাজ শেষ, স্মৃতিতেও থাকে না, আর কোনোটা জীবনে প্রয়োগও করে না। এ শোনা সময় নষ্ট করা। এই জন্য শুরু থেকে বলা হচ্ছে শোনার যোগ্যতার প্রয়োজন দরকার। কার শোনার দরকার তবে তো শুনবে, যার দরকার নাই তাকে যদি জোর করে শোনানো হয় টাইম পাস করবে। যার রোগ হয়েছে সে তো ডাক্তারের কাছে যাবে, ডাক্তার তো রোগীর কাছে আসে না। এই জন্য আমরা যতদিন না বুঝতে পারবো আমি রোগী, মহাব্যাধিগ্রস্ত, ভবব্যাধি, সেটা আমরা কেউ বুঝতে যতদিন না পারবো ততদিন এই পাগল অবস্থায় বিনা ঔষধে সংসারের রস পান করে যাব। এই জন্য পরীক্ষিত মহারাজের পিপাসা লাগলো। দেখুন কিভাবে হরি নাম শোনার কারণ বেরিয়ে এলো। কারণ ছাড়া কোনো কার্য হয় না। আজ এখানে আসারও কারণ আছে, হরিনাম হওয়ারও কারণ আছে, আপনাদেরও আসার কারণ আছে, বিনা কারণে কিছু হয়। ঠিক সেরকম পরীক্ষিত মহারাজ তো কৃষ্ণ কথা শুনবেন কখন, তার কিরকম কার্য কারণ তৈরি হচ্ছে দেখুন। পিপাসা লেগেছে, জল খেতে হবে। রাজার পিপাসা লেগেছে, আদেশ করলেই তো জল এসে যায়, পাত্র মিত্র সবাই তো জলের ব্যবস্থা করে দেবে। কিন্তু দৈব দুর্বিপাক যখন হয় এরকমই হয়, করি নিরে বাস গেল না পিয়াস আপন করণ। আপনার অনেক রোজগারের ধন সঞ্চয় আছে, কিন্তু দৈব যদি দূরে সরে যায় সব থাকবে, না খেয়ে মরবে। অনেকের অনেক কিছু করলেন কিন্তু আপনার সেবা কেউ করলো না। অনেককে আনন্দ দিলেন কিন্তু আপনাকে কেউ সুখী করলো না। এর পিছনে কোনো কারণ আছে। সেই কারণগুলি শ্রীমদ্ ভাগবত উদ্ঘাটন করেছে, যা বাস্তবায়িত আমাদের সঙ্গে মিলে যাবে। বলো রাধে রাধে। আপনারা এই মুহূর্তে সংসারের কর্ম করেন না, রাস্তায় থাকেন না আশ্রমে থাকেন? কোথায় থাকেন? আশ্রমে থাকেন না সংসারে আছেন? কি বলা যাবে? কি বলছেন? সবাই সংসারে আছেন না, না আশ্রমে আছেন?
কোনোটাই নয়? বললে সুবিধা হবে, তাহলে আমি জানবো আপনারা বুঝছেন, আর নাহলে গোড়ার থেকে বলবো। আশ্রমে আছে বাবারা? বাবারা তো বলা যাবে না, আপনারা তো বৃন্দাবনে আছেন। কোথায় আছেন, সংসারে না আশ্রমে? হ্যাঁ, এটা তো বৃন্দাবন নয় বাবা, এই গ্রামের নাম তো দলিলে আলাদা আছে। আর যেটা বৃন্দাবন সেটা দলিলেও বৃন্দাবন, কাজেও বৃন্দাবন। প্রেম সে বলো। অন্য কিছু বন বলা যায়, বৃন্দাবন বলা যাবে না। বৃন্দাবনে রাধা রানী বৃন্দাবনেশ্বরী, এখানকার ঈশ্বরী রাধা রানী নয়, এখানকার ঈশ্বরী হচ্ছেন মহামায়া। বৃন্দাবন নবদ্বীপ বাদে বাকি সব হচ্ছে মহামায়ার সৃষ্ট জগৎ, মায়ার জগৎ। আর বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে শ্রীজি ঠাকুরানী। এই জন্য কি আমরা বলে দিলেই বৃন্দাবন হয় না, ঘন্টা খানেক কীর্তন হবে তো সেটা বৃন্দাবন হয়ে যায় না। নিত্য বৃন্দাবন, যেখানে দিবা নিশি, দিন আর রাত্রি কীর্তন হচ্ছে, জপ চলছে, সাধন চলছে, ভজন চলছে। দিনের বেলাও লীলা শেখর লীলা করছেন, আর রাত্রি বেলাও বৃন্দাবনে লীলা করছে, যেটা আমাদের এখানে না। এখানে সব মায়া দেবীর লীলা চলছে। অন্ধ, কানা, খোড়া, বোবা, মূর্খ আর নির্বোধ ব্যক্তির জায়গা, একে রাঁচি বলা যায়, পাগলা গারদ। আচ্ছা বললাম ঠিক কিনা দেখুন, প্রসাদ খেতে চায় না কিন্তু অপ্রসাদী খেতে চায়, হ্যাঁ কি না? সংসারে সংসারে প্রসাদ খায় না, এরা কারা? পাগল না? পাগলে প্রসাদ খায় না। যারা সুস্থ, যারা পণ্ডিত, যারা জ্ঞানী, প্রসাদের জন্য হাত পেতে লাগে। শ্রীকৃষ্ণের পূজা মূর্খ ব্যক্তি করে না, পাগল ব্যক্তি করে না, মূঢ় ব্যক্তি করে না, পণ্ডিত ব্যক্তি শ্রীকৃষ্ণ ব্যতি রেখে জীবন যাপনই করে না। এই জন্য শ্রীমদ্ ভাগবত কতখানি প্রয়োজন। দৈনন্দিন আজকে অনুষ্ঠান ক্ষেত্রে কথা শুনছেন, এটা না আমরা সর্বদা প্রচার করি। প্রতিদিন কীর্তন করুন হাতে তালি দিয়ে, প্রতিদিন কৃষ্ণ পূজা করুন, পরিক্রমা করুন তুলসী দেবী, শ্রীমদ্ ভাগবত কথা শুনুন, না হলে মর্যা পড়ে যাবে, ভুলে যাবে, আপনার স্মৃতি হারিয়ে যাবে। এটা যে দৈনন্দিন করছেন তার প্রমাণও আমরা ধরে নেব, আর যদি না করেন তাও ধরে নেব। কারণ আমরা তো দেখি কার চলছে কার বন্ধ আছে, মুখ দেখলেই বোঝা যায়। বলো রাধে রাধে। এই জন্য কি এটি আমাদের দুঃখের বিষয়। পরীক্ষিত মহারাজের পিপাসা লেগেছে, জল খুঁজছে, আমাদের অন্তরে কৃষ্ণ সেবার পিপাসা নাই, কৃষ্ণ কথা শোনার পিপাসা নাই, তাই কোন সাধুকেও খুঁজছি না। কথায় হরি কথা হবে, কৃষ্ণ কথা হবে, এর জন্য কোনো ব্যগ্রতা নেই, এর জন্য কোনো আকাঙ্ক্ষা নাই। হলেই হোক, না হলে হোক, হ্যাঁ ওদের অনুষ্ঠান হবে, প্রভু আসছেন তো চলো ডাকছে, কি করি একটু। আর এখানে তো এরকমও কেউ আসতে পারে যাকে ডাকা হয় না, ও শুনেই আসছে, কৃষ্ণ কথা শোনার দরকার। আর এখানে এমন লোক আছে যাকে 2-3 বার অনুরোধ করা হয়েছে, একটু যাবে, একটু বাড়িতে যাবে, উনি তখন কি করেন, দোকান বন্ধ করে যাই, আর কি করব, 3 বার বলছে। তো বুঝে নেন এগুলো কিরকম। ওনার পিপাসা নাই, ওনাকে তবুও নীল লাল জলের শরবত দেওয়া হয়েছে। ওটা পিপাসার জল নয়, ওটা হচ্ছে সম্মানের জল।
পিপাসার জল লাল কি নীল, সাদা কি নোংরা, ফেস কি স্নিগ্ধ, যার পিপাসা লাগে তার বিচারের সময় থাকে না। কৃষ্ণ কথা শোনার জন্য এরকম ব্যগ্রতা যার আছে, তিনি পরীক্ষিত মহারাজের পিছনে আছে, তিনিও হরি কথা শুনলে তার প্রাণ বলো রাধা মাধব কি। তো শ্রীমদ্ ভাগবতের অমল কথা শুনছে। নিগম কল্প তরুর গলিত ফলম, সুখ মুখাদ মৃত দ্রব সংযুতম, পীবত ভাগবত রসমালয়ম, মোহর মোহর রসিক ভুবি ভাবুকা। যে ভাগবতের কথা শুধু কানে শোনা নয়, কতকগুলো কঠিন শব্দ নয়, ভাগবতের কথা পিয়ে পিয়ে খাওয়া যায়, ঘি মেরে খাওয়া যায়, পানীয় রসাস্বাদন করা যায়। কিরকম রসাস্বাদন? রসিক ভুবি ভাবুকা রসমালায়ম, যেরকম আমরা রসমালাই খাই অতি সুস্বাদু, অতি নমনীয়, অতি আনন্দীয়, ঠিক সেরকম ভাগবত কথামৃত এরকম আনন্দ রসের। তো বলে তাহলে ভালো লাগে না কেন? একবার বলুন রাধে রাধে, কে ঠিক কিনা? যদি এরকম মধুর হলো ক্ষীর মালাইয়ের মতো, রস কদমের মতো, তাহলে আমাদের শুনতে ভালো লাগে না কেন? শুনতে গেলে ঘুম ধরে যায়, এর চাইতে সিরিয়াল দেখলে ভালো লাগে, যতটা আনন্দ হয় এরকম হয় না কেন? এটা ব্যাপার আছে, বলবো না, ছেড়ে দেবো, বলে দিয়ে যাই। হ্যাঁ, এই তো হয়ে গেল, শেষ হয়ে গেল। বলো রাধে রাধে। বলছেন একটা গোবরে পোকা, গোবরে পোকা তো জানেন না, তাও জানেন? ওরে বাবা, আপনারা গোবরে পোকা জানেন? আমার তো জানা ছিল। ভালো কথা, গোবরে পোকা আর হচ্ছে মধুমক্ষিকা মানে মৌমাছি, এদের দুজনে বন্ধুত্ব হয়, খুব নিবিড় বন্ধু, কেউ কাউকে না দেখে থাকতে পারে না। তো এরকম হওয়ার পরে কিরকম হয় বলেন তো? বন্ধু কাকে বলে? বাড়িতে আসবে না, হ্যাঁ, সে ওর বাড়িতে যাবে না, একে বন্ধু বলে? এ তো শুকনো বন্ধু, খালি রাস্তায় দেখা, হ্যালো হ্যালো, বাস গেল। কিন্তু আসা যাওয়া একটা নিবিড় সম্পর্ক, তবে তো বন্ধু। একদিন মৌমাছি তো গোবরে পোকাকে বলেই ফেললো, দূর, তোমার সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না। আমি কিন্তু ওই কথাটাই বলতে যাচ্ছি, কেন হরি কথা যদি এত রসমালাইয়ের মতো, তো আমাদের কেন জিভে জল আসে? মনে রাখবেন, কিন্তু ভুলে যাবেন না, এটা বলতে গিয়ে এই কাহিনী টেনে আনছি, কারণ এর ভিতরে আমাদের কাহিনী লুকিয়ে আছে। এই জন্য কি যে গোবরে পোকাকে তো বলেই ফেললো যে তোমার সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না। কেন? আরে তুমি আমার বাড়িতেই কোনোদিন গেলে না, আর আমার বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করলে না, কিসের বন্ধু? গোবরে পোকা বলে সে একদিন যাওয়া যাবে, তুমি আমার বাড়িতে আগে খাও, এসে যখন গেছো তোমাকে আমি। কিন্তু একটু শুধু বুঝতে হবে, দুটোই মানে কি বলে, দুটোই মানে ওই কীট জাতীয়, এও কীট ও কীট, কিন্তু সে হচ্ছে গোবরে পোকা আর এ হচ্ছে মধুমক্ষিকা। দুজনে দুটো জিনিস খায়, দুটো জিনিস একজন খায় না। এ মধু খায়, ও গোবরের রস। মধুর চেয়ে দাম বেশি, সে তো জানে নাকি? গোবরের মধুর চেয়ে দাম বেশি না? যাই হোক, গোবরের রস খায় গোবরের পোকা, গোবরে পোকা, আর পদ্ম ফুলের মধু খায় মধুমক্ষিকা। এদের বন্ধুত্ব হলে কে কার বাড়িতে গিয়ে কি খাবে? তো মৌমাছিকে তো বলল, তুমি যখন এসেই গেছো আর বাড়ি যাওয়ার দরকার নেই, আজ তুমি আমার বাড়িতে খাবে, নিমন্ত্রণ নেবে, তবে যাবে। মৌমাছি দেখলো না বললেও কষ্ট পাবে, আবার থাকলেও আমি কি গোবরের রস খাবো?
জীবনে খাইনি, ওর গন্ধটাই নিতে পারিনি আমি। তা বন্ধুত্ব হয়েছে ঠিক আছে, ও যেটা খায় সেটা তো খাওয়া যাবে না। কি করে না বলবে? সে তখন বলছে, সত্যি কথা বলতে কি বাড়িতে বলে আসিনি, তারা সব টেনশন করবে, তো তোমার বাড়িতে আমি একদিন আসবো, আগে তুমি আমার বাড়ি চলো। তো গোবরে পোকা বলে, আমার যেতে কোনো আপত্তি নাই, আসলে তোমার মতো আমি তো হালকা নয়, উড়তে ভালো পারি না, খুব তোমার মতো উড়তে পারি, কি করে যাই বলো? মৌমাছি বলে ও দায়িত্ব আমার, তোমাকে আমি কাঁধে করে নিয়ে চলে যাবো। গোবরে পোকা বলে, তাহলে একবার গেলেই তো হয়, এত সুযোগ সুবিধা দিচ্ছে, আর না বলার কি বাজ। তো যাওয়ার বেলা বললেন, তাহলে বন্ধু চলো আজকেই তোমার বাড়ি। গোবরে পোকা কোথায় যাচ্ছে? মৌমাছির শ্বশুর বাড়িতে না, নিজের বাড়িতে। তো সেই নিজের বাড়িতে গেল। মৌমাছি কি বলছে? আরে আমার বাড়ি বলতে পদ্ম ফুল, আমার বৈঠকখানাও পদ্ম ফুল, আমার বিছানাও পদ্ম। আরে ওই আর তোমায় কোথায় বসায়, চলো একবারে পদ্মের উপরেই তোমায় বসিয়ে। সরোবরে গিয়ে পদ্মের উপরে গোবরে পোকাকে বসিয়ে দিল। বন্ধু খানা খালো, জিতনা চাহে এতনাই পিলো। শেষ হয়ে গেলে বলো নূতন পদ্ম ফুলে আবার বসিয়ে দেব, খালো, জিতনা মন চাহে ইতনা লে লো। গোবরে পোকা বলে, তোমার মরণ দশা, আমি পদ্মের মধু জীবনে কোনোদিন খাই, আমি খাবো কি করে? কিন্তু বন্ধুর বাড়ি এসেছি, না খেলেও আবার কিরকম কিরকম। পদ্ম ফুলের মধু খাওয়া শুরু করলো গোবরে পোকা। কিছুক্ষণ পরে মধুমক্ষিকা এসে গেলেন, এসে গিয়ে বললেন, বন্ধু কেসা লাগা? মানে তার ধারণা যে ও বিহ্বল হয়ে যাবে আর পাগলের মতো বলবে, আরে বন্ধু কি খাওয়ালে, আমি জীবনে এরকম জিনিস খাই না। বহুত আচ্ছা। এটা শোনার জন্য মৌমাছি কিন্তু খুব আশা করেছিল। তা বন্ধু কিরকম লাগছে বলো, কিরকম খাচ্ছ? মালিক খারাপ না, মানে মুখ দেখলেই বোঝা যায় কি বলতে চাইছে। আপনারা বুঝে নেন না, মায়েরাই তো ভালো বোঝেন, আমাদেরকে খেতে দিয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে খাওয়া দেখলেই বুঝে নেবেন, হ্যাঁ চাওয়া দেখলেই বুঝে নেবেন। তেমনি মধুমক্ষিকা বলছেন, কেমন লাগছে? গোবরে পোকা জিভ বুলিয়ে বুলিয়ে বলছেন, খারাপ না, তবে খানিকটা গোবর গোবর আর মধু মধু। মৌমাছি বলে, পদ্ম ফুলের মধু কোনোদিন গোবর গোবর লাগে? আমার তো পূর্বপুরুষও শুনেনি। তা হ্যাঁ ভাই, তুমি বন্ধু কি খাচ্ছ তো? বলে হ্যাঁ খাচ্ছি। বলে তাহলে গোবর গোবর লাগবে কেন? এতক্ষণে তুমি মাতাল হয়ে যাওয়ার কথা, গোবর গোবর লাগবে কেন? তখন বলছে, ভাই খুলে বলি। কি? আর প্রাণ খুলে বলি, সত্যটা বলি। বলে বলো তো দেখি। বলে, আমি তোমার বাড়িতে আসতে হবে, মধু খেতে হবে, এই জেনে আসার সময় খানিকটা গোবর মুখে করে এনেছি, কারণ আমি জানি তুমি তো মধু খাওয়াবে, তোমার বাড়িতে আমি যেটা খাই সেটার ব্যবস্থা নাই, তাই কোথা ঠকে যাব, না খেয়ে মরবো, খানিকটা গোবর মুখে করে এনেছিলাম। এখন সেটা মিশিয়ে মিশিয়ে মিক্সড করে মিক্সচার করে মানে আমি এখন খাচ্ছি, তাই মাঝে মাঝে গোবর গোবর লাগছে, মাঝে মাঝে। হ্যাঁ, তো বলে নিতাই গৌর, আপনাদের কিরকম লাগছে? ওই মানে আমাকে ভালো রাখার জন্য নাকি? না না, সবজি নুন হয়নি, মানে দেয়নি, গল্প করতে করতে নুন দেয়নি, আমরা খাচ্ছি। মা জিজ্ঞাসা করছে, আর একটু মোচার ঘন্ট দেবো বাবা? ওতে যে লবণ হয়নি সেটা বলি কি করে? আমি বলি, মা আজকে আর খাও না, পেট ভরে গেছে। সেই মা যখন খেতে বসলো বুঝতে পেরেছে এর ভিতরে কি হয়েছে। তার মানে কি? মধুমক্ষিকা
জানে মধুর আস্বাদন কি, কিন্তু গোবরে পোকা তো জানে না। আমরা বিষয়ী মায়ামুগ্ধ জীব প্রসাদের আস্বাদন জানি না। হরি নাম শ্রবণেই আনন্দ হয় না, তা আস্বাদন করব অনেক পরে। হরি নাম রস মালাইয়ের মতো লাগবে, সে কখন লাগবে? গোবর মুখে করে এনে। আমরা যারা হরিবাসরে এসেছি তারা কারা? সংসার তো নিয়ে এসেছি, সংসার তো ছাড়ি না। সংসার চিন্তন, সংসার দায়িত্ব সব কিছু আমার ভেতরে আছে। আমি তো সেই গাড়ি, আমি তো সেই ভাণ্ড এখানে নিয়ে বসেছি। যেটা হরিনাম মধুর তাও লাগছে মাঝে মাঝে ভালো, কিন্তু সংসারের চিন্তাও মাঝে মাঝে আসে। নিগম কল্পতরুর গলিত ফলম। এই জন্য পরীক্ষিত মহারাজের কথা বলেছিলাম, যোগ্যতা। দেখেন নরোত্তম দাস ঠাকুর কীর্তন গেয়েছেন, যেটা আপনারা প্রায়শই ভক্ত মানুষরা কীর্তন করেই থাকেন। সেটা কি? বিষয় ছাড়ি যা কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়ি যা কবে, কবে হামুখে দেব সেই মধুর বৃন্দাবন, কবে হামুখে দেব সেই মধুর বৃন্দাবন, বিষয় ছাড়ি যা কবে। ভাবুন, এই বিষয় রঙ্গরসে থেকে বৃন্দাবনকে অনুভব করা যায় না, সেই নামাস্বাদনকে অনুভব করা যায় না। পবিত্রতার দরকার, স্নিগ্ধতার দরকার, সুচিতার দরকার। তবে সেই শুদ্ধ চিত্তের উপরে কি হবে? প্রতি অক্ষরে অক্ষরে, প্রতি পদামৃতে, প্রতি বর্ণে বর্ণে কৃষ্ণ প্রেমের আস্বাদন। কবে হামুখে দেব সেই মধুর বৃন্দাবন, সেদিনই আমাদের কবে হবে, বলো সেদিনই আমাদের কবে হবে, যেদিন সকল বিষয় চলে যাবে সেদিনই আমার কবে হবে, যেদিন আমি তাই গৌরাঙ্গ বলবো, যেদিন আমি তাই বলবো সেদিনই আমার কবে হবে। বলো শ্রী রাধা মাধব কি। একটু শুধু মিলিয়ে নেওয়ার জন্য কাহিনীটা উত্তরণ করলাম। সেটা কি? গোবরে পোকার যেরকম দশা, এই জন্য আমরা বুঁদ হয়ে যেতে পারি না, পাগল হয়ে যেতে পারি না। কারণ নিখাদ মধু তো খাচ্ছি না, মিশিয়ে মিক্সচার করে খাচ্ছি। সংসারও ছাড়ছি না, আর গোবিন্দকেও ধরছি না। রাধে রাধে। এই সংসারও রয়েছে, আবার কৃষ্ণ কথা, সাধু গুরু বৈষ্ণব আছে। আমরা সঙ্গ করি, পূজা পাঠও করি, কীর্তনও করি, কিন্তু আমাদের কাছে ওই প্রেম লুব্ধ, ওই অবিস্মরণীয়, ওই অনিন্দ সুন্দর, ওই প্রেমের আস্বাদন হয় না। নয়নে অশ্রু আসে না, অঙ্গে পুলক জাগে না, আনন্দ হয় না। তার কারণ গোবরের রস দিয়ে মধু পান করা হচ্ছে। अरे भैया मुखटा धो धो धो। गोबरे भाई ऐसा नहीं है, ये विधि नहीं है, ऐसा छोड़ो कि मुख धो लो, आचमन कर लो, परिशुद्ध हो जाओ।
শরীর ও অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগর। আহার শুদ্ধি একটা অত্যন্ত জরুরি, কারণ এই আহারের দ্বারাই আমাদের জিহ্বা ইতি উতি ধায়, এর জন্যই চিত্ত মন চঞ্চল হয়ে ওঠে। তাই আমাদের গোবরের রস আর কৃষ্ণ নাম রস পান করা হয়, তাই কোনোটারই আস্বাদন করতে পারি না। তা ভাইয়া এবার তুমি মুখ ধুয়ে না। গোবরে পোকা বললেন, আচ্ছা ঠিক আছে মুখ ধুয়েই না হয়, তুমি বলছো এবার সেবা করি। বাস মুখ ধুয়ে নিলেন। এইবার নূতন করে একটি পদ্ম ফুলে বসিয়ে দিলেন। আর গোবরে পোকা এইবার এমন আস্বাদন করছে, কথা বলার সময় নাই, অন্যদিকে তাকাবার অবকাশ নাই। মধুমক্ষিকা এসে বলছেন, ভাইয়া কেমন লাগছে? তখন গোবরে পোকা বলছে, বকিও না, সময় নাই কথা বলার, খেতে দাও, আমাকে আস্বাদন করতে দাও। মধু যে এমন আগে জানিতে পারে, মানে মধু যে এত সুন্দর আমার আগে জানা। দেখুন এই যে ট্রিটমেন্ট, বৈষ্ণব ঠাকুর আমার কি দুঃখী জনার বন্ধু, ইহকাল পরকাল দুই কালের বন্ধু, করুণার সিন্ধু বৈষ্ণব। এই যে জোর করে গোবরে পোকার মতো জীবকে হরিনাম শুনতে নিয়ে যায়, হরিনাম আস্বাদন করায়, সাধু সঙ্গ করায়, কেন? ওই আস্বাদনটা করাবার জন্য। তাই বললে গোবরে পোকা বলছে, আমার সময় নষ্ট করো না। যে গোবরে পোকা বলেছিল মধু খেয়ে থাকতে পারবো না, আর সে এমন মধুর আস্বাদ পেয়ে গেছে যে ফুল ছেড়ে কোথাও যাচ্ছে। তাই আমায় বিরক্ত করো না, আমাকে খেতে দাও, আমাকে আস্বাদন করতে দাও। কিন্তু আপনারা জানেন পদ্ম ফুল ফোটে রাত্রিবেলা। কি বলুন? হ্যাঁ বলছেন নাকি? পদ্ম ফুল রাত্রিবেলা ফোটে না, পদ্ম ফুল সূর্য উঠলে ফোটে, সূর্য ডুবে গেলে আবার বন্ধ হয়ে যায়। এই জন্য সূর্য অস্ত চলে গেল, আর যেই চলে গেল পদ্ম ফুল। কিন্তু গোবরে ভাইয়া সেই পদ্ম ফুলের মধ্যে থেকে গেল। মধুমক্ষিকা খুঁজতে এলেন, বন্ধুরে আমার দোষেই তুমি হারিয়ে গেলে, সারা রাত আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। ও মগডালে বসে আছে মধুমক্ষিকা, বন্ধুর জন্য কাঁদছে, কিন্তু গোবরে পোকা ওই এমন মধু টানছে, ওর আর খেয়াল নাই যে দিন আছে কি রাত্রি নেমে গেছে। কৃষ্ণ কথা কেন রুচি হয় না আমাদের? কৃষ্ণ কথাকে কি বলছেন? ক্ষীর মালাই। ক্ষীর মালাই যেরকম খেতে আনন্দ হয়, অনুভব হয়, অনুভূতি হয়, শ্রীহরণ জাগে, কৃষ্ণ নাম যে তার থেকেও মধু। কবে হবে, কবে আমরা আস্বাদন করব? প্রভাত হয়ে গেল। যেই প্রভাত হলো, নূতন সূর্যের উদয় হলো পূর্ব দিগন্তে, আর সূর্যের রশ্মিতে সেই বন্ধ পদ্ম ফুল আবার ফুটে গেছে। ভোরবেলা এক পূজারী ফুলের সাজি নিয়ে পদ্ম বাগানে, এক ব্রাহ্মণ, এক ঠাকুর এসেছে ফুল তোলার জন্য। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ,
কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণী রে। যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণী রে। যে জনা ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নামি। উলুধ্বনি করা যায় না, ঠান্ডার দিনে থাক। আমি এই ঠান্ডার দিনে গান গাইলে কয়েকটা জিনিস বাদ রাখি, সেটা হচ্ছে হাত তোলার দরকার নেই, চাদরের ভিতরে যেরকম আছে থাক, শুধু আরামসে শুনতে হবে। আর উলুধ্বনিও শীতে দেওয়ার দরকার নেই, হরি বলো দরকার নেই, শুধু শুনতে থাকে। কারণ ঠান্ডা তো, উলুধ্বনি দিলে ঠান্ডা ঢুকে যাবে। আজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণী রে। ভজ শ্রীকৃষ্ণ সকাল হয়ে গেল তো, পূজারি ফুল তুলছে, ফুল তুলতে তুলতে সেই ফুলটা তুলে নিয়েছে যে ফুলে গোবরে পোকা বসে আছে। সে তো গতকাল থেকে খেয়েই যাচ্ছে, সে জানে না। আর পূজারি সেই ফুল তুলে নিয়েছে। মৌমাছি মৌমাছি ভাবছে আরে সর্বনাশ, আমার বন্ধু চলে যাচ্ছে, মানে সে ফুলটা তুলে সাজির মধ্যে রেখে দিয়েছে। গোবরে পোকা এখনো বসে আছে, বুঁদ হয়ে খাচ্ছে। কেমন তো চলে যাচ্ছে। মধুমক্ষিকা ভাবে ও কত দূর যায়, ওকে কোথায় ফেলে দেবে, আমিও সঙ্গে সঙ্গে যাই। পদ্ম ফুলে নিয়ে গেল পূজারি। পূজারি পদ্ম ফুলে নিয়ে গিয়ে এইবার শ্রী বিষ্ণু মন্দিরে ভগবান বিষ্ণুর চরণে সচন্দন তুলসী দিয়ে সেই ফুলে চন্দন পরিলিপ্ত করে। পূজারি কিন্তু সেই গোবরে পোকাকে দেখে না, তাই চন্দন মাখিয়ে কৃষ্ণায় নমঃ বলে শ্রী বিষ্ণুর চরণ কমলে অর্পণ করে দিয়েছে। মধুমক্ষিকা কাঁদছে, বন্ধুরে কোথায় গেলি রে?
তুই কার চরণে গেলি যে আমার ভাগ্যে হলো না? ভক্ত সঙ্গের কি মহিমা! যদি মধুমক্ষিকা না তার জীবনে জুড়ে যেত, যোগ হতো, না জানতো মধুর আস্বাদন, না জানতো গোবিন্দ চরণ কমলের আস্বাদন। সারা রাত্রি থেকে গেল গবরে পোকা সেই পদ্ম ফুলের মধ্যে। সেই পদ্ম ফুল আমার গোবিন্দ চরণ পদ্মে সারা নিশি আশ্রয় পেল গোবিন্দ চরণার। সকাল বেলা পূজারী বাসি ফুল, প্রসাদী ফুল আবার ঝাড়িতে করে নিয়ে নিলেন, সাজিতে করে, যা গঙ্গায় ফেলে দেওয়ার জন্য। এখনো গোবরে পোকা সেই মধু আস্বাদন করে যাচ্ছে। মধুমক্ষিকা দেখলেন পূজারী সব ফুল, বাসি ফুল গঙ্গায় ফেলে দিয়েছে। ভগবান বিষ্ণুর চরণ কমল থেকে যে গঙ্গার উদ্ভূতা আবির্ভূতা, সেই স্রোতস্ত্রীণী, সেই ত্রিলোক পাপ নাশিনী, তাপ নাশিনী, তৈলোক্য ধারিণী, সেই ত্রিভুবন তারিণী, পতিত পাবনী গঙ্গার বুকে ঢেউয়ে ভাসতে ভাসতে গোপরে পোকা যাচ্ছে। আর মধুমক্ষিকা বলছে, বন্ধু এবার তো চলো তোমাকে বাড়ি দিয়ে আসি, তোমার নিবাসে দিয়ে আসি। গোবরে পোকা বলছে, বন্ধু তোমাকে বারবার প্রণাম। এ তুমি আমাকে কি দেখালে, কি খাওয়ালে, কি বুঝালে, আর আমি ওই গোবরের পোকা হয়ে গোবরের রস খেতে যাব? আর আমাকে ওইখানে পাঠিয়ে দিও না, তোমার কাছে ঠাঁই দাও, পদ্ম বাগানে ঠাঁই দাও, যেখানে পূজারি আসে, যেখানে ভগবানের সেবক আসে, ভগবানের চরণে যাওয়া যায়, আমি সেই। তাহলে দেখুন সাধু সঙ্গের প্রভাবে কিভাবে গোবরে পোকা কিভাবে কৃষ্ণ ভক্তে পরিণত হলো, আস্বাদন বদলে গেল। আমাদের যাদের পরম সৌভাগ্য হয়েছে, এরকম ভাবেই হয়েছে, কোন না কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে হয়েছে। আর আগামী দিনে যাদের হবে বৈপরীত্য, যাদের এই বিচিত্র, এই আনন্দ রস আস্বাদনের ইচ্ছে প্রকাশ হবে, সৌভাগ্য হবে, তাদেরকেও সাধু সঙ্গ করে তবে সেখানে পৌঁছাতে হবে। আর আস্বাদন বলো রাধা গিরিধারী লাল কি বোঝা গেল? কেন আমাদের হরিনামে রতি হয় না? গোবরের রস আস্বাদন করেই পরিতৃপ্ত হয়ে আছে। সংসার ঘেঁটে নেড়ে এটাই আমরা জন্মে জন্মে জেনে আছি। তাই গোবিন্দ সেবা রস কি তা আমরা বুঝতে পারি না। যেদিন এমন মধুমক্ষিকার পাল্লায় পড়ব, আমাদেরকে পদ্ম ফুলে, কে পদ্ম ফুল কোনটা? শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি। এই জন্য ভাগবত কথা তো শুনতে হবে, জরুরি। ভালো লাগুক আর না লাগুক তো শোনার লাগে। গোবরের রস চলে যাবে সাধুর কৃপায়, গোবিন্দের কৃপা, নামের কৃপা যখন হবে, আমার নয়নে তো অশ্রু অবশ্যই নামবে।
এই জন্য শ্রীকৃষ্ণ কথা শুনছেন পরীক্ষিত মহারাজ, তো সেটা পরে, আগে আমরা কারণ বের করছি কখন হরি কথা শোনার রুচি জাগলো, পিপাসা জাগলো। এখন জাগতিক জগতের পিপাসা লেগেছে। পরীক্ষিত মহারাজ ঋষির আশ্রমে গিয়ে পৌঁছালেন আর কোন জায়গা না পেয়ে। ঋষি ধ্যানমগ্ন আছেন। কি আর কিরকম আছে বলুন, কি শুনলেন? ঋষি কি করছেন আগে বলতে পারছেন না? ঋষি কি করছেন? এইটুকু বলতে এত কষ্ট কেন হবে? কেন জিজ্ঞাসা করা হয় বলুন তো? চুপচাপ থাকলে না কখন আপনারা চুপচাপ হয়ে যাবে, উপর দিয়ে সব ঢেউ চলে যাবে। মাঝে মধ্যে একটু বলুন, মাঝে মধ্যে হাত তুলুন, তাহলে আপনারা নাড়ি চলবে, রক্ত চলাচল চলবে, যতক্ষণ ঘুমোতে পারবেন না। বলো রাধে রাধে। আমরাও ধ্যান করি তো নাকি? ধ্যান করি তো, হরিনাম গুরু কৃপা, যারা গুরু দীক্ষা পেয়েছেন তারা ধ্যান করে তো। কি বলুন তো? কি না না, আপনাদের না, আমাকে লেগেছে। 5 মিনিট হরিনাম জপ করবে, গুরু নাম, তুলসী তলায়, ঘরের মন্দিরে, যে যেখানে বসেন, 5 মিনিটের ভিতরে তারপরে আবার পাশের ঘরে নাতি বক্স বাজাচ্ছে, ডিজে। আপনার জপের ভিতরে ডিজেও ঢুকছে। বৌমা গল্প করছে, সেটাও আপনার জপের ভিতরে। আসছি বৌমা, আমি আসছি। আমাদের কি ধ্যান চলছে বাবা! এই জন্য বেশিরভাগটাই গোবরের রসে আছে। এটা না মুখ ধুলে, এটা না ছাড়লে, ওটা যেটা পাচ্ছেন পান, যদি ভালো লাগে তো খান, কই বাত নাই। কিন্তু ওই রকম খেতে গেলে মুখ ধুতে হবে, আর নালে যেটা খাচ্ছেন পেট ভরে খান, কই বাত নেই। কাউকে জোর করে ধর্ম বোঝানো হয় না, কাউকে জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া হয় না, তবে অনুরোধ করা হয় একটু শুনবে, তাই না? আপনাকে যে নিতেই হবে, বলতেই হবে, এরকম কিন্তু কোনো জায়গায় কেউ বলবে না। বলো রাধে রাধে। আমাদেরও বলেছেন গুরুদেব, একটু অনুরোধ করবে, যারা চাইবে না, আসবে না, শুনবে না, একটু অনুরোধ করবে, তা বলে বেশি মারামারি করুন। এই জন্য আমরাও হালকা করে বলি, একটু এগিয়ে আসুন, একটু চলে আসুন, শুনবেন আসুন না, হ্যাঁ একটু বলি, কিন্তু তারপরে এলো এলো, না এলো প্রেম সে বলো, আবার বলো, আরেকবার বলো রাধে রাধে। ঋষি ধ্যান করছেন। ধ্যান কোনটা বলুন তো? ধ্যান হচ্ছে যা অন্যের কথা শোনা যাবে না। সংসারও ধ্যান দিয়ে করুন, মন দিয়ে করুন, আর কোনো কথা শোনা যাবে না, তবে সংসারে উন্নতি হবে। পড়বেন তো মন দিয়ে পড়ুন, কারো কথা শোনা যাবে না। কীর্তন গাইবেন তো ওইটাই করুন, বাকিটা পরে করবেন, তবে আপনার একটা কাজ ভালো দিয়ে। রান্না করবেন তো মন দিয়ে করুন, না হলে হ্যালো দিদি কি বলবো, সেই তো তোমার সঙ্গে দেখা হলো, বাস এদিকে পটল সিদ্ধ হয়ে যায়। এখন মায়েরা এরকমই করে, এই নানান কথা বলতে বলতে রান্না করছে, হয় দুবার দিল, না হয় দেয়নি। হ্যাঁ, স্বামী চাকরি করে তো খেতে যাবে, দেখে মুখে দেওয়া যায় না, অমনি ফেলে রেখে হাত ধুয়ে নিয়ে হোটেলে খাবো, সেও ভালো। বাস বাড়ি ফিরলো রাগারাগি, ঝগড়া মার, কিসের জন্য? তার গোড়াটা কোথা? আপনার জন্য। আপনি যেটা করলেন মন দিয়ে করেন না বলে টোটালটাই ঘেঁটে গেল। যখন যেটা করবেন তো মন দিয়ে করুন, সংসার করুন তো করুন, কিন্তু দুটো সময় একটু মন তো ওখানেও দিতে হবে, কারণ ওটাও তো মানব জীবনের একটা সংজ্ঞা। কর্ম জরুরি, কর্ম সকাল বেলার শুরুতে
জপ করুন, কীর্তন করুন, ধ্যান করুন, একদম শুরুতে, আবার শেষে, দিনান্তে ভগবানের কথা আবার শুনুন, সকল কাজের শেষে। এখন আর কোনো কাজের চিন্তা থাকবে না, সংসার চিন্তা থাকবে না, মন দিয়ে শুনে নেন, তবে এটা ধাক্কা মারবে কোনো সময়। আজকের এই যে কথাগুলো শুনছেন এখনই মনে থাকবে না, কিন্তু কোনো একদিন এটা আপনার জীবনে কাজে রাধে রাধে লাগবেই লাগবে। একটা ওই যে ডাকাতের দল এখানে নাই তো বোধহয়, এদেশে কোনো ডাকাত টাকাত নাই, আগে ছিল এখন আর নাই, ভাগ্য ভালো আপনারা। হ্যাঁ, সোনা দানার বাক্সে কোনো চাবিও দেওয়া নাই। আরে বাবা, ডাকাত এখন বাইরের না, এখন সব ভেতরেই ডাকাত আছে, আপনার বাড়ির ভেতরেই ডাকাত আছে। সেসব ললধড়কা পরে চালাবো, আর সে পরে আমি ভেবে দেখবো। আজকের কথাটা ভাবি, সেটা হলো এক ডাকাত দলের সর্দার বলে দিচ্ছে, চাপ! জীবনে যদি চুরি করে বাঁচতে চাস তো কোনোদিন হরি নাম শুনবি না। ডাকাতের সর্দার বলে দিচ্ছে, কোনদিন যেখানে ধর্ম কথা হবে, যেখানে সত্য কথা হবে, ওখানে দাঁড়াবি না। তখন বলে, ওস্তাদ যদি রাস্তা দিয়ে যাচ্ছি হরি নাম মাইক দিয়ে কানে ঢুকে যায় কি করব? তখন কি করব? বলে, তোরা এক কাজ করবি, গামছা তো কাছেই আছে, সঙ্গে সঙ্গে বেঁধে নিবি, কানে বেঁধে নিবি যাতে ঢুকে না যায়। বলে, ওস্তাদ জি এসাই হোগা, মানে এটাই হবে। এবার মনে করুন ডাকাতি করে এক জায়গাতে পালাচ্ছে, আর এই যে চলছে হরিনাম, এরা তোমার মাইক দিয়ে দিয়েছে। যে শুনতে চাইবে না পাশের বাড়ির লোক, তাকেও শুনতে হবে। যে রাস্তা দিয়ে চলে যাবে তাকেও শুনতে হবে, কেন মাইক দিয়ে রাখছে তো, কান তো তুলো দেওয়া নাই, ও তো ঢুকে যাবে। কি করবে? ডাকাতের দলকে বলে দিয়েছে যে তোরা সঙ্গে সঙ্গে, কিন্তু বাবা শোনার পরে তো গামছা বাঁধবে, তখন কে তো দু চারটা। তো ডাকাতের দলের একটি ছেলে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ হরিনাম তার কানে পড়ে গেল। তখন হরিনামে বলা হচ্ছে কি, যিনি কীর্তন গাইছেন তিনি বলছেন, দেব দেবী কোনোদিন মাটিতে চরণ রাখে না। এখন জানা হয়ে গেল, দেব দেবী কখনো মাটিতে চরণ, দেব দেবীর কোনোদিন ছায়া পড়ে না, দেব দেবীর কোনোদিন পলক নড়ে না, নিমেষ অনিমেষ। তাই এই তিনটে কথা ঢোকার পরে বেটা গামছা বাঁধে, মানে ঢুকে গেছে তার। আরে ওস্তাদ বলেছিল শোনা যাবে না, এই বেঁধে নিয়েছে, কিন্তু তার আগে ওই তিনটে কথা ঢুকে গেছে। আরে গামছা বাঁধতে বাঁধতে সে ধরা পড়ে গেছে। মানে যার ঘরে চুরি করেছিল তারা পুলিশ নিয়ে চলে এসেছে, পুলিশ তাকে ধরে ফেলেছে। বাস, এইবার জেলে মার খাচ্ছে, বল তোর সঙ্গে আর কারা ছিল? আর ওদের আবার মানে এরকম প্রতিজ্ঞা আছে, তুই মরে যাবি তবু কারো নামও বলবি না, কোনো কথাও বলবি না। সে সেটাই পালন করছে, শুধু গুঁতো খাচ্ছে। আর পুলিশ সমানে বলে যাচ্ছে, বল তোর সঙ্গে আর কে ছিল, ছেড়ে দেবো, তোকে ছেড়ে দেবো তুই যদি বলিস আর কারা কারা ছিল, তারা কোন দিকে গেছে। সে বলছে, আমি কিচ্ছু জানি না। কিছুতেই তার পেট থেকে কথা বের করতে পারছে না যে আর কারা ছিল। তখন কি করলো জানেন তো, এক সুপারিনটেন্ডেন্ট, মানে যিনি পুলিশের সুপার, তিনি তখন বলছেন, দাঁড়া, ওর পেট থেকে কথা আমি বের করে নেব। ডাকাতেরা কার পুজো করে? কার্তিক পুজো করে। আপনারা কি ডাকাতের দল নাকি? কি এই উত্তরটা কিরকম তাড়াতাড়ি দিয়ে দিল। আমি বললাম কার্তিক পুজো, বললাম কালী পুজো করে। আমরা দলে ছিলেন কোনোদিন বোধহয়? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, না থাকলেও জানা যায়। বলো রাধে 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 রাধে। কালী পুজো করে। এই সুপার, পুলিশ সুপার ঠিক করলেন ওর পেট থেকে আমি নিজে কালী মা সাজবো, কালী মা সেজে জেলখানায় ঢুকবো। জেলের ভিতরে ঢুকে ও যখন কালী মূর্তি দেখবে গল গল করে সব সত্যি কথা,
কাঁঠাল পাতা জিভ তৈরি করে সিঁদুর টিঁদুর মাখিয়ে পাটে চুল পরে যেরকম সাজে আর কি, যাত্রা টাত্রায় যেন সাজে, এক কালীমা সেজে খড়গ হাতে নিয়ে আর কালি টালি মেখে যেরকম হয় আর কি, পুলিশ সুপার জেলখানায় ঢুকে গেছে। বেটা বেটা মানে যে আদর যত্ন করে দৈব বাণীর মতো কথা, বেটা মা গো, সেও একবারে সাষ্টাঙ্গে মা গো, তোমার পুজো করে আমি ধরা পড়ে গেলাম কেন, আমার অপরাধ কি? তোমাকে কি পাঠা বলি দিইনি? তোমাকে জোড়া পাঠা দিইনি ডাকাতি করার আগে? তুমি পাঠাও খেলে, ধরিয়েও দিলে, তুমি কি রকম মা? পুলিশ তখন ভাবছে এবার তুই বুঝবি আমি কিরকম মা। बेटा मेरा लल्ला रो मत बेटा, रो मत, तू बता दे तेरा साथी कहाँ है, तेरा दोस्त कहाँ है, তোর সঙ্গে লোকরা কোথা? সে তখন বলে মা তুমি কোন দলের লোক? তুমিও কি পুলিশের দলের লোক? বলে কেন বেটা? পুলিশও মারে আর বারবার একই কথা বলে, বল তারা কোথা? তুমিও বলছো। তখন সে বলছে মা তোমার তো নাকি 3টে চোখ আছে, তুমি দেখতে পাও না তারা কোথা? পুলিশ বলে এ তো আমার চেয়েও চালাক বেশি। হ্যাঁ, তা বলে বেটা তাহলে তোকে কালকেই ছেড়ে দেব, তুই বলে দে তারা সব কোথা? এর তখন মাথায় এলো যদি মা কালী হবে জিজ্ঞাসা করবে কেন, সে তো সবই জানে, তুই জিজ্ঞাসা করছে কেন পুলিশের মতো বারবার? এ মা তো না অন্য কি? এইবার বলেন তো কোনটা কাজে লাগবে? আরে গামছা বাঁধার আগে কি কথা শুনেছিল? হ্যাঁ, দেব দেবীর পা মাটিতে। এখন তো এই মাকে চেকিং করা যায় তো, ইনি মাটিতে রেখেছেন না উপর দিকে আছে, দেখলেই তো বুঝেনি মা না বাবা। তো সেই ডাকাতের দল দেখতে পেল যে তো দিব্যি মাটিতে দাঁড়িয়ে আছে। আরে সর্বনাশ, ভাগ্যিস বলিনি সে কথা, এ তো মা নয়। মা যদি হবে তার পা ঠেকবে না। আর দেখিয়ে ছায়া পড়ছে কিনা দেখে দিব্যি ছায়া, আর চোখের দিকে দেখায় মা গো মা, ও মা। মায়ের চোখ তো পিট পিট পড়ছে উঠছে, দোকানের ঝাঁপের মতো পড়ছে উঠছে। এ তখন দেখলো তো দিব্যি কোনো মানুষ আমাকে ঠকাবার ধান্দা। তাই এ সুপারিনটেंडेंट বলছেন बेटा आगामी तेरे को छोड़ देना पड़ेगा, तू बता दे तेरा साथ में और कौन कौन है। বলছে মা তুমি মা না বাবা। পুলিশের রাগ তো আর দেরিতে আসে না, ফটাং করে কাঁঠাল পাতা ফেলে দিয়ে তোর বাপের বাপ একবারে মেরে ফেলবো না তোকে। বলে তাহলে তুমি মা নয়? দেখো এইবার সেই চোরটা ঠিক করলো যদি কোনোদিন জেল থেকে ছাড়া পাই, ডাকাতের দলে আমি আর নাই। হরিনাম এত সুন্দর জিনিস, গামছা কানে বাঁধার আগে যেটুকু শুনলাম তাতেই বেঁচে গেলাম। তাহলে যদি আমি মন দিয়ে শুনতে বসতাম, প্রাণ দিয়ে শুনতাম আর অনুভব করতাম, তাহলে তো জিন্দেগি বেঁচে যেত, একবারে জীবনটাই বেঁচে যেত। হরি বল হরি বল। কি হলো? হরি বল। এমন ধ্যান করছেন ঋষি তার বহিরঙ্গনে, মানে পৃথিবীর সম্রাট পরীক্ষিত মহারাজ দণ্ডায়মান, রাজার যে সম্মান সেটুকু করছেন।
বাড়িতে অতিথি এলে যেটুকু সম্বোধন করা কর্তব্যের মধ্যে পড়ে, ঋষিবর সেটাও করছেন না, কারণ তিনি ধ্যানমগ্ন। একে বলা হয় ধ্যানমগ্ন যখন মনটা ঈশ্বরের চরণে ব্রহ্মে লীন হয়ে যায়। এই অভ্যাসটা মানুষ করে, সংসার যতই বড় হোক, যত কর্ম থাক, প্রতিদিন একটু করে বসেন, জপ ধ্যান করেন, অনেকে মালায় সংখ্যা করেন। কেন? এটা অভ্যাস। এই অভ্যাসটা আপনাকে চরমে টেনে নিয়ে যাবে, একদিন ধ্যান করার সুযোগ করে দেবে। এখন আমরা যে সংখ্যা জপ করি এটাকে অভ্যাস বলে। এই অভ্যাস হতে হতে একদিন মালা হাতে থাকবে না, আপনার জিহ্বায় কৃষ্ণ নাম জপ চলবে। চেতনে অবচেতনে জপ চলবে। সেটাই হচ্ছে অভ্যাস হয়ে গেলে। তার জন্যই এত কষ্ট করতে হয়, এত কু অভ্যাসগুলোকে সরাবার জন্য এই আচরণগুলো আমাদের মানতে হয়। এই জন্য ঋষির ধ্যান যেন আমাদের হয়। শ্রীকৃষ্ণ চরণার বৃন্দে এই ধ্যান যতদিন না আসবে ততদিন আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এই ধ্যানই একদিন আমাদের চরম মৃত্যুর প্রস্তুতি পর্ব হয়ে যাবে, যেটা আপনি মৃত্যুকালে অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম। মৃত্যুকালে ঈশ্বরকে স্মরণ করে মরাটাই হচ্ছে প্রকৃত মৃত্যু। প্রস্তুত হয়ে গেছেন আপনি, যা কৃষ্ণ বলতে বলতে দেহান্ত হয়ে যাবে। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি হতে হবে, এই আধ্যাত্ম বিদ্যা গ্রহণ করতে হবে। হরি বল। আপনারা জেগে আছেন বলে হাত তুললেন। আপনারাও যদি ধ্যানমগ্ন হয়ে যেতেন আমার হরি নাম শুনতে পেতেন। অনেকে ধ্যানমগ্ন হয়ে যায়, এসেই ধ্যান চালু করে দেয়। তাই যখন গান কীর্তনের শেষে বলি, মা আজকে কি লীলা হলো, বলে কেন? ওই তো সামাজিক পালা। তাহলে আপনি নাম বলুন, বলে আমি শুনিনি বাবু। সত্যি কথা বলতে মানে ধ্যান লেগে গিয়েছিল। এ ধ্যান না, এ তো আমরা প্রতিদিন 6 ঘন্টা করে ধ্যানে থাকি, বিশ্রাম, ঘুম। এটা ধ্যান না, ঈশ্বরের রূপে ধ্যান। ঈশ্বরের রূপে ধ্যান ও মগ্ন হয়ে যাওয়া, তাকে ধ্যান বলা হয়েছে। লেগে যাওয়া, দেহ এখানে থাকবে, মন বৃন্দাবনে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল 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 রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ
শ্রী রাধা রানী কি। আচ্ছা, চারটা শ্রেণী আছে, কার মধ্যে সবচাইতে রাগ বেশি আছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এই চারজনের মধ্যে কার বেশি রাগ থাকতে পারে? আপনাদের তো রাগ নাই, আপনারা কি মানে বৈশ্য না শূদ্র না ব্রাহ্মণ না কে ক্ষত্র কে আপনারা? তো বলিয়ে রাধে শ্যাম কি। তো বলছেন কি যে ব্রাহ্মণ ধীর, ব্রাহ্মণের ধৈর্য আছে, ব্রাহ্মণের ক্ষমা গুণ আছে, কিন্তু ক্ষত্রিয়ের না। রাজধর্মে রাগ বেশি, ক্রোধ বেশি। পরীক্ষিত মহারাজ যদিও ধার্মিক ছিলেন, যদিও ন্যায়পরায়ণ ছিলেন, তথাপিও তার ক্রোধ এসে গেল। ক্রোধ আসার কারণ কি না? পিপাসা, ক্ষুধার্ত মানুষকে ক্রোধে লিপ্ত করে দেয়। সংসারী জীবের এই দুর্গতির হাত থেকে বাঁচার রাস্তা নেই। কথায় কথায় ক্রোধ হয়ে যায়, আর ক্রোধ হয়ে যায় বলে সংসারে কলহ বেঁধে যায়। এখানে একটা প্রধান গুণ, সেটা কি? শ্রীমদ্ ভাগবত বলছেন ধৈর্য অবলম্বন করা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। ভক্তমন্ডলী মায়েরা, রাস্তা একটা মরা সাপ পড়েছিল, শুকনো হয়ে গেছে, কবে মরে গেছে। রাজা তীরের ডগায় ওটাকেই নিয়ে তাচ্ছিল্য অবজ্ঞা ওটা ঋষির গলায় দিয়ে দিলেন। ভাগবত কথা শুনতে হবে, এরকম চণ্ডালের রাগ আমাদের মধ্যে রয়েছে, একে তাড়াতে হবে। গীতা পাঠ করুন, জানতে পারবেন যা সারা বিশ্ব জুড়ে গীতা যজ্ঞ চলছে। কেন গীতার এত সমাদর? ভগবান শ্রীকৃষ্ণ এর কারণ বলে দিয়েছে। ক্রোধের জন্ম কোথা থেকে হয়? ক্রোধ জন্ম নেয় প্রতিটি মানুষের মধ্যে কামনা বাধাপ্রাপ্ত হলে। যখন আপনার যেটা পাওয়ার ইচ্ছা জাগে তাকে পিপাসা বলা হয়েছে, কামনা বলা হয়েছে। এই কামনা যখন প্রবল হয়ে যায়, আপনি যখন না পান, তখন আপনার ভেতরে ক্রোধের জন্ম হয়ে যায়। এই জন্য সংসারী জীব এখানে ফেলুয়ার হয়ে যায়। মারপিট, কলহ আর বিচ্ছেদ হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে, বন্ধু বন্ধুর সঙ্গে, বাবার ছেলের সঙ্গে, বসের সঙ্গে, তার সার্ভিসম্যানের, এরকম দ্বন্দ্ব লেগে যায় আর জীবন তছনছ হয়ে যায়। এই ক্রোধের জন্য মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তাই জন্য ভাগবত আপনাদের ক্রোধ প্রশমিত করার উপায় বলে দিয়েছে। সেটা কি? দেখুন, একজন ক্ষমতাশীল যিনি রাজ্য চালান, শুধু রাজ্য নয়, সারা পৃথিবীর রাজা যিনি, তিনি সম্রাট পরীক্ষিত মহারাজ। তিনার কিরকম ক্রোধ এসে গেল যে তিনি ঋষি মুনিকে শ্রদ্ধা করেন,
আজ তিনি ভুলে গিয়ে তার গলায় সাপের মালা দিয়ে দিলেন। এটা শুধু ব্যক্তি ক্ষতি নয়, এটা রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। সংসারে যিনি প্রধান হন তার অপরাধের ফল যেমন পুরো সংসার ভোগ করে, সেরকমই রাজার জন্য আজ আমরাও দুঃখী বেনে যাব। এই জন্য ভাগবতের চরম উপদেশ হলো এটা, শ্রদ্ধালুকে যখনই অশ্রদ্ধা হয়ে যাবে, ওটা শুধু ব্যক্তি নয়, দেশের ক্ষতি হয়ে যায়। আপনারা খুব সূক্ষ্ম বিচারে এখন তো নিউজ দেখেন এবং সারা দেশের খবর রেখেছে। ইতিহাস, পূর্ব আর বর্তমান, ভবিষ্যৎ তো আপনাদের আমাদের মধ্যেই দৃষ্টান্ত। যখনই সাধুর অপমান দেখবেন আমাদের দেশে, সাধুর উপর অত্যাচার দেখবেন, সাধু সাধু শব্দটা সাধারণ না, তার পিছনে সর্বক্ষমতা রয়েছে। যিনি সাধু হবেন তিনি পৃথিবী রক্ষা করতে পারেন, আবার পৃথিবীকে জ্বালিয়ে দিতে পারেন। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। একজন সাধু এক ব্রহ্মাণ্ডের নায়ক, উল্টে দিতে পারে, এত শক্তি রাখে সাধু। তো সাধু মানে এই আমি কীর্তন গাইছি, তিলক দিয়ে দিয়েছি, আমাকে সাধু বলা যাবে না? আমরা সাধু না, তাহলে তো সাধু একাকার হয়ে যাবে। হ্যাঁ, ওই চিনি আর মুড়কি, মুড়ি মুড়কি সব এক হয়ে যাবে। মিছুরি আর মুড়কি এক জিনিস না, এক দাম নয়। সোনা আর লোহাতে যেমন তফাৎ, তেমনি সাধু আর অসাধুতে তেমনি তফাৎ। তা পৃথিবীতে সাধু কম, দুর্লভ, অসাধুরই বাস বেশি। এই জন্য সেই সাধুর সম্মান যখনই হানি হবে তখনই দেশের ক্ষতি হবে। মিলিয়ে নেবে, রাজ্যের, দেশের, গ্রামের, সংসারে যেখানেই সাধুর অপমানিত হবে, অশ্রদ্ধা হবে, মর্যাদা পাবে না, তখনই দেখবেন বিপদ আসবেই, আসবেই। সাধুরূপে কৃষ্ণ, সাধুরূপে ভগবান, সাধুরূপে ধর্ম। ধর্মকে কারা ধরে রেখেছে? ধার্মিক যারা। সত্যকে কারা ধরে রেখে দিয়েছেন? সাধু যারা। বাকি তো কেউ সত্যে নাই, কেউ তো সত্যকে ধরে রাখে নাই। সত্য আছে বলে সূর্য উঠছে, সত্য আছে বলে বাতাস বইছে, আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি। সাধু আছে বলেই সূর্য উঠছে, গঙ্গায় জোয়ার ভাটা হচ্ছে। এগুলি সব সত্যের উপরে। যখনই সত্য বিনাশ হবে, সত্যকে অপমান করা হবে, লাঞ্ছিত করা হবে, তখনই আমাদের দুর্ভাগ্য। পরীক্ষিত মহারাজ কি দিলেন যেন, কিসের মালা? রজনীগন্ধার মালা। আমার খালি মা, হ্যাঁ, ভাগ্যিস আপনি ছিলেন, না হলে আমি ভুলে গেছিলাম। বলো রাধে রাধে। একটা সাপের মালা পরিয়ে দিলেন ঋষি মুনি সাধুর গলায়। কি সাপের মালা দেয়? দেওয়া হবে? ফুলের মালা। সাপ চাইতে পৃথিবীর মধ্যে দামি জিনিস নয়, সুন্দর জিনিস হচ্ছে কে? বলো কে? মায়েরা বলছেন যে আরে চিৎকার কেন করে ছেলেটা, গলা ধরে যাবে। হ্যাঁ, তুমি তো জানো বাবা, মা জানে না, জিজ্ঞাসা করছি। বলো রাধে রাধে। ফুল যে কে ভালোবাসে তাকে দেখলেই বোঝা যাবে। রবীন্দ্রনাথ জি বলেছেন, যে ফুলকে ভালোবাসে সে তো হৃদয় তার নরম কোমল। তারা কোনোদিন শিশুকে কাঁদাবে না, বৃদ্ধকে কষ্ট দেবে না, সাধুকে অসম্মান করবে না। কিন্তু क्या बात, বাবা মার সামনে ফুকন্তি। এরা কাকে মানবে? মা বাবাকেই মানে না। সাধু তো অনেক দূরে, ভগবান তো উপরে। এই জন্য সব কিছু তো সিস্টেমে চলতে হবে।
এটা নাই বলে সংসারে কেউ কাউকে মানে না, হ্যাঁ? কেউ কাউকে প্রণাম করে না, শ্রদ্ধা করে না, শ্রদ্ধা কেউ পায়ও না। যে সংসারে এই শ্রদ্ধাটা আছে সেখানে তারাও শ্রদ্ধা পাবে অপরের কাছ থেকে। যে সংসারে কেউ কাউকে শ্রদ্ধা করে না, সাধু এলে শ্রদ্ধা কি করে করবে? আমরা অনেক বাড়িতে মানে বৃদ্ধ মায়েরা হয়তো আমাকে ভালোবাসে, হরিনাম শোনে, তার দেখা হয়ে গেছে, বাবা তোমাকে আমার বাড়ি যেতে হবে, এত বিনয় অনুনয় করছে, শেষ পর্যন্ত স্বীকার করতে হলো, আচ্ছা ঠিক আছে 1 মিনিট আমি যাবো আসবো। তাই মনে করেন আমি গেলাম, গিয়ে দেখি সেই মায়ের ছেলে হাঁটু গেড়ে বসে আছে। আমি বলি জয় নিতাই। তার মা বারবার বলে, আরে উনি শ্যাম সুন্দর প্রভু, প্রণাম কর না। মানে সেই আমি যে পৌঁছে গেছি তার খুব কষ্ট হচ্ছে, সে ভালোভাবে বিড়িটাও খেতে পারলো না, গালাগালি করছিল স্ত্রীকে, সেটাও দিতে পারলো না। আমি পৌঁছে গেছি, সেই আমার উপরে রাগ ঝাড়ছে। তো বাস আমি বললাম, মা এইটুকুই থাক মা, এর ভেতরে আমাকে আর নিয়ে যেও না মা, কারণ এর ভেতরের গোলমাল আমি বন্ধ করতে পারবো না, এটা তোমার জ্বালা, তোমার থাক, তুমি ডেকেছিলে, তুমি কেবল ভগবত প্রসঙ্গে আছো, তাই বাড়িতে সাধুকে আনলে যেটা হয় সেটা তোমার এখনো সম্ভব নয়, অনেক কাঠখড় পোড়াতে হবে মা, এমনি হবে না, ভগবান তো পরে আসবে। একজন সাধু গিয়ে যার বাড়িতে বসতে পারে না, জায়গা পায় না, মালা পায় না, চন্দন পায় না, তার বাড়িতে ভগবান সেবা পাবে কি? তাই এই জন্য মালা পরিয়ে দিয়ে চলে গেলেন। আমাদের ক্রোধ, এই ক্রোধ কত বড় ধ্বংস হয় দেখুন। কথাটা চলে গেল, ওই ঋষির এক পুত্র ছিল 12 বৎসর বয়স, তার কানে চলে গেল তোর বাবার গলায় মরা সাপের মালা দিয়ে দিয়েছে। বাস, সে সঙ্গে সঙ্গে 1 মুঠো মাটি নিয়ে বলে দিল, যে আমার বাবার গলায় মরা সাপ দিয়েছে 7 দিনের মধ্যে সে তক্ষক দংশন হয়ে মরবে। সাধুকে অপমান করার জন্য কি দাঁড়ালো শেষ পর্যন্ত? মৃত্যু। কি ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ, একটা কথা আপনাদের বলি, জীবনে যদি না পারেন শ্রদ্ধা করতে, করবেন না, কিন্তু অশ্রদ্ধা করবেন না। যদি প্রণাম করবেন না তো করবেন না, সম্মান দেবেন না তো দেবেন না, কিন্তু অপমান করবেন না, তাহলে আপনার আর কয়েক জন্ম আপনি ধারে কাছে আসতে পারবেন না। এ মহা ভয়ঙ্কর অগ্নি। সাধু হবেন পরে, সাধুকে শ্রদ্ধা করতে না পারলে, তার মর্যাদা না রাখতে পারলে ভয়ঙ্কর আগুন নিয়ে খেলা। আমি তাকে অভিশাপ দিলাম, একটা বালক অভিশাপ দিয়ে দিল। কেন বলুন তো? ওই বালকের ভেতরে এখনো মিথ্যা প্রবেশ করে না, জিলিপির প্যাঁচ প্রবেশ করে না, সে সত্যদর্শী, সত্যান্বেষণকার, তাই তার মধ্যে ব্রহ্ম আছে। সেই ব্রহ্ম তেজের দ্বারা বলে দিলেন 7 দিনের মধ্যে মৃত্যু অবশ্যম্ভাবী। এই ঋষি জানতে পারলেন যে তার ছেলে এরকম একটা কাণ্ড করে ফেলেছে। দেখলেন যে গলায় মালা, সাপের মালা, যার গলায় দিয়েছেন তিনি কিন্তু ক্রোধ করলেন না, অভিমান করলেন না, কোনো দুঃখ পেলেন না, খুলে দিলেন, দিয়ে বললেন, কিন্তু বেটারে তুই কি কাজটা করলি রে? ভুল করে ফেললি, ভুল করে ফেললি। ওর লোকটা সামান্য না, সাধারণ একজন ব্যক্তি না, ওর যে সকল দেশের রাজা, প্রতাপান্বিত রাজা। তার রাগার কথা, তার রাগার কারণ তো আমি। তিনি জল চেয়েছিলেন,
জল তো দূরের কথা, মানুষকে কিছু খেতে না দাও, একটা আসন আর এক গ্লাস জল, এটি প্রতিটি মানুষের কর্তব্য। সেটি কর্তব্য আমি করতে পারলাম না, তিনি পিপাসায় ক্লান্ত হয়ে গিয়েছিলেন। আহারে, আমার কর্তব্য ছিল তাকে বসিয়ে জল পান করানো, তার সেবা করা। রাজা বিষ্ণুর অংশে জন্ম হয়। ভগবান বিষ্ণু যেমন ব্রহ্মাণ্ডের জীবগণকে পালন করেন, তেমনি রাজা আমাদেরকে পালন করেন। সাধারণ নয়, তাকে প্রণাম করতে হয়, শ্রদ্ধা করতে হয়, সেবা করতে হয়। আমি করতে পারি না, সেটা তো আমার তো, তুই অভিশাপ দিলি কেন? এই মহা অপরাধ করে ফেলেছি আমরা। দেখেন, আর ওদিকে রাজা গিয়ে কাঁদছে, আমি রাগের বশে যে কাজ করেছি সেটা আমার ঠিক হয়নি। শেষকালে ঋষিবর গৌরমুখ নামে এক শিষ্যকে পাঠিয়ে দিলেন, যা, এ আমার ছেলে যে মুখ দিয়ে যেটা বেরিয়ে গেছে ওকে ফেরানো যাবে না, ওটা ফলবেই, তবে জানিয়ে দেওয়া ভালো যদি তিনি তার নিজের মুক্তির ব্যবস্থা করেন। যে সময়টা আছে যদি কাজে লাগাতে পারেন কাজ হয়ে যাবে, বলে দাও। রাজাকে জানিয়ে দিলেন যে আপনার 7 দিনের মধ্যে মৃত্যু, তক্ষক দংশনে ঋষি পুত্র আপনাকে অভিশাপ দিয়েছে। দেখুন দেখুন, একেই বলে মহাত্মা। তিনি হাত জোড়ো করে মাথা নিচু করে মাথা পেতে চেয়ে নিলেন, ধন্যবাদ, আমি এর জন্য অপেক্ষা করছিলাম, ভালোই হলো। দণ্ড না পেলে বাকি থেকে যেত, এটার জন্য আবার জন্ম নিতে হতো। আমি এ জন্মেই সেটা দণ্ড নিতে চাই। সাধুকে আমি যে অপমান করেছি, আমার দণ্ড হওয়া উচিত। আমার মৃত্যু ঠিকই দণ্ড দিয়ে দিয়েছে। এই যে অনুশোচনা, অনুশোচনা আমরা পড়েছি বর্ণ পরিচয়, অকুত ভয়, অনুশোচনা। এই অনুশোচনাটাই হচ্ছে তার ক্ষমা পাওয়ার জায়গা। যদি বুঝতে পারি জীবনে ভুল করেছি, তাহলে হয়ে গেল, এক জন্মে কাজ। রাজা সেটা বুঝতে পেরেছিলেন, আমি ভুল করেছি, ভালোই হলো, আর লাগবে না। এবার আর রাজ্য, ধন, প্রজা পালন আমার কিছুই লাগবে না। তিনি তার পুত্রকে সবকিছু বিষয় বৈভব দিয়ে তিনি গঙ্গা তটে গিয়ে বসলেন। কেউ কি নেই আমার জীবনে গুরু হয়ে আসবে, যার উপদেশে আমি 7 দিন ভজন করব? 7 দিন কে আমাকে কৃষ্ণ কথা শুনিয়ে মুক্তি দান করবে, এমন লোক কি কেউ নেই? পরীক্ষিত মহারাজ গঙ্গার তীরে বসলেন, হাজার হাজার ঋষি মুনির দলে দলে সেখানে পৌঁছে গেলেন। নানা জনে নানা উপদেশ দিলেন, কোন উপদেশ তিনি পছন্দ করলেন না। সেখানে দেবর্ষি নারদ উপস্থিত আছেন, উপস্থিত আছেন ব্যাসদেব, যিনি ভাগবত লিখেছে, কিন্তু তখনও তিনি কাউকে গুরু রূপে বরণ করতে পারলেন না। শেষে কি হলো, সেটা হচ্ছে সুখদেব গোস্বামীজির উদয় হলো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ উলুধ্বনি শঙ্খ করে নারীগণ। হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্ত।
গো। এক তরতাজা যুবক, জটাজুটোধারী, অঙ্গের বর্ণ কৃষ্ণের বর্ণ, কৃষ্ণ বর্ণ, চোখ দুটি পদ্ম ফুলের পাপড়ির মতো, কিন্তু ল্যাংটা, মানে বিবস্ত্র, বস্ত্র নেই গায়ে, হাস্য বদনে এই দিকেই আসছেন। অনেক ছেলে মেয়েরা তার গায়ে কাদা ছিটাচ্ছে, থুতু দিচ্ছে পাগল মনে করে। উলুধ্বনি শঙ্খ বাজে নাদি গো, হরি হরি ধ্বনি কাঁদে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি ধ্বনি উলু ধ্বনি করে নাহি গো। আপনাদের এটা বলেই শেষ করব, অনেকক্ষণ আপনারা বসে আছেন তো, সেটা কি দুটো শ্রেণীর মানুষ দেখুন। এক শ্রেণীর মানুষ তাকে, নারী পুরুষ সব মিলিত হয়ে আছেন, তাকে পাগল মনে করেছে। গায়ে কাপড় নেই, হ্যাঁ জোটা, তো এরকম অদ্ভুত মানুষকে দেখে তারা পাগল মনে করছে, গায়ে থুতু দিচ্ছে, পাগল বলে তাকে লাগাচ্ছে। আর একদল মানুষ তাকে দেখা মাত্র উলুধ্বনি আর হরিধ্বনি ধ্বনি শঙ্খধ্বনি করে নাহি গো। উলুধ্বনি হরি হরি ধ্বনি করে যত ভক্ত গণ দে, হরি হরি ধ্বনি করে যত ভক্ত গণে, ওলো ধ্বনি শঙ্খ করে নাহি গো। সকলে উঠে দাঁড়ালেন। এই ল্যাংটা উলঙ্গ, মানে এই অদ্ভুত পাগলের মতো দেখতে লোকটা যেই এলেন, মানে সুখদেব গোস্বামীজি, সকলে উঠে দাঁড়ালেন। সাধু ঋষি মুনি সকলে উঠে দাঁড়ালেন, ওনাকে নমস্কার জানালেন। আসুন 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 আসুন, আপনি বসুন। সবার উপরে যে আসনটি আছে সেটা ছেড়ে দিলে দুই পার্টি অবাক হয়ে গেল। যারা দেখে উলুধ্বনি করলেন, হরিধ্বনি করলেন, এরা আগের থেকে এখানে ঋষিমুনি সব উঠে দাঁড়িয়েছিলেন, ওনাকে নমস্কার করে বসার আসন দিলেন, আর পুষ্পবৃষ্টি করলেন, চন্দন দিলেন, মালা দিলেন। যারা থুতু দিচ্ছিল, মানে তারা তো বোবা হয়ে গেল, কে এলো? আরে তো পাগল একটা, গায়ে কাপ। আমরা কিরকম ভদ্রলোক, কাপড় জামা পরে আছি, কত মানে শুটিং শাটিং ব্যাপার, লোকে কত সম্মান করে, সেরকম করি, কত আদব কায়দা দেখিয়ে ভদ্র হওয়ার চেষ্টা করি। আর এটা ল্যাংটা মানুষ, এটা অসভ্য মানুষ, তাকে এত জ্ঞানী গুণীরা নমস্কার করছেন কেন? আসলে কি, জ্ঞানী গুণীরাই তো জ্ঞানীকে সম্মান দিতে পারে, অন্যরা পারবে কেন? যার জ্ঞান নাই তিনি জ্ঞানীকে চিনবেন কি করে? যার ভেতরে সততা নাই তিনি সাধু চিনবেন কি করে? চা দোকানে টেবিল পিটিয়ে অনেকে অনেক কিছু বলে, যারা জানে তারা বলে না, যারা বলে তারা জানে না। এই জন্য সাধু চেনা দেবতার ভাগ্যে কুলোয় না, মানুষ তো কোনছা। এই জন্য আমরা যাদের পাগল বলি তারা পাগল নয়, তারা আসল, বাকি আমরা সবাই পাগল।
ব্রহ্মজ্ঞানী সুখদেব গোস্বামী 16 বৎসর মায়ের গর্ভে ছিলেন, বেরিয়েই ছুট দিয়েছে, এ মায়ার সংসারে আমি নেই, থাকলেই এরা বিয়ে দেবে, আমার বাচ্চা হবে, আমি বাবা হব, বা শিকল বাঁধা থেকে যাব। এটা তো জীব জন্তু বাঁধা থাকে, জীব জন্তু নির্বোধ হয়ে থাকে না, আমাকে বাঁধা যাবে না, আমি বাঁধা পড়তে চাই না, তাই দিলেন ছুট। যিনি জ্ঞানী তার বসন লাগে না, কারণ ভগবান কাউকে ল্যাংটা পাঠায় না, বিশ্বপিতা ভগবানই আমাদের পাঠিয়েছেন, সবকিছু দিয়ে পাঠিয়েছেন। কেন ভগবানের কি বস্ত্র নেই? আমাদের পাঠিয়েছেন বিনা বস্ত্রে। না, আসল বস্ত্র কোনটা? যেটা পেয়েছি এখান থেকে এখানেই ছেড়ে যেতে হবে। গ্রিন রুমে অভিনেতা বস্ত্র পরে, বসন পরে সাজে না, যাত্রা শুনেননি? তাহলে গ্রিন রুমে সাজে, আবার যাত্রা শেষ হলে গ্রিন রুমেই খুলে রেখে চলে যেতে হবে। সংসার থেকে পেয়েছি পোশাক, সংসার হলো গ্রিন রুম, এখানে নাটক করার জন্য, অভিনয় করার জন্য আমি পুরুষ সেজেছিলাম, তাই পুরুষের পোশাক কোনটা? এই দেহ, দেহটাই পোশাক, এখান থেকেই পাওয়া। যাত্রা অভিনয় শেষ হয়ে গেলে এখানেই রেখে দিয়ে যাওয়া। তাহলে কি বোঝা গেল? ল্যাংটা নহে, দেহটাই হচ্ছে বসন। তাহলে আমি কোনটা? আমি হলাম পরমাত্মার অংশ, আত্মা। তার না আছে মৃত্যু, না আছে জরা, না আছে ব্যাধি, না আছে পরিবর্তন। ধীরস্তত্র ন মুহ্যতি, পাগলেরাই বলে আমরা মরে যাব না। শুধু বসন বদল হয়, গীতায় জীর্ণানাং বসন, এই জীর্ণ বসন বদল করা হয়, মৃত্যু কারো হয় না। মৃত্যু যদি হতো তাহলে কর্মফল নিয়ে আবার জন্ম কিভাবে হবে? এই জন্য শ্রীমদ্ ভাগবতের মূল্য এত। কি আমরা জানলাম আমাদের মৃত্যুই নাই, আমাদের বসন কেনার লাগে না, আমরা পাগল, তাই পাগলের মতো সেজে বসে আছি, অভিনয় করছি। আমি পিতা ও পুত্র ও কন্যা ও ভগ্নী ও পত্নী, এ তো অভিনয়। বাস অভিনয় শেষ, গ্রিন রুমে পোশাক খুলে দিয়ে চললাম আবার অন্য গ্রিন রুমে। এই জন্য সুখদেব গোস্বামী সভ্য, সভ্যের সভ্য, মহাজনের মহাজন, শ্রেষ্ঠ ব্যক্তি তিনি। তার গায়ে বসন থাকবে না অসভ্য হতে পারে না। জ্ঞানী ব্যক্তি জানে এই বসনটা তো পরে আছি, এটা ছেড়ে দিতে হবে। এই জন্য কি আশাটাও আপনাদের আমাদের যেরকম, যাওয়াটাও মাঝখানে এত রঙিন পোশাকের সমাহার। এই জন্য সুখদেব গোস্বামীকেই গুরু করে নিলে। গুরু, আপনি আমার গুরু। পরীক্ষিত মহারাজ বললেন, আমাকে বাঁচার উপায় বলুন। যে মানুষের জীবন মৃত্যুর সন্নিক্ষণে দাঁড়িয়ে কি করা উচিত, এই শুরু আর শেষ করলাম আপনাদের কাছে। আজকের কথা শেষ করলাম, শুরু হয়েছিল যে কথা দিয়ে। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন, জীবন মৃত্যুর সন্নিক্ষণে দাঁড়িয়ে মানুষের কি কর্তব্য? আপনাদের শুনিয়েছিলাম শুরুতেই যে কি আপনারা কদিন বাঁচবেন? আপনারা আমরা সকলেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। ওই প্রশ্নের উত্তর সুখদেব গোস্বামী দিলেন, সর্বক্ষণ হরি বল ইথে কোনো নাই বিদ্যা। হরি নামই সার, হরের নামই বা কেবল, ইয়াই করো তুমি মুক্ত হবে। 7 দিন কেবল হরি কথা শুনেছিলেন পরীক্ষিত মহারাজ।
দিনের দিন তিনি বলে দিলেন, গুরুদেব আর আমার কোনো ভয় নাই, আমি বুঝে নিয়েছি আমি কোনটা, আমার মৃত্যু নাই, এবার আমার মৃত্যু হোক, আমি নির্ভয় প্রাপ্ত হয়ে গেলাম, আমার কোনো ভয় নাই, মৃত্যুকে আমি ভয় করি না, এটা জানতে পেরেছি। ভগবান আপনাদের মঙ্গল করুন।